আমাকে ফোন দিয়ে এরকম থ্রেট দিছিল যে ফারহানের সাথে কাজ করা যাবে না। গতকালকে থেকেই দেখতেছি উনি কেমন কেমন যেন একটু পাগলামি করতেছে। প্রথম যে সিনটা, ওই সিনে আসলে উনি আমার হাতটা থেকে একদম টেনে একদম আঁচড় দিয়ে রক্ত রক্ত বের করে ফেলছে। ভালো আছেন? ভালো নাই, ভালো কি কথা আছে বলে? এত সম্মানে মানুষ ভালো থাকতে পারে? তো ভাবতেই পারি নাই যে আসলে মানুষ একজন সিনিয়র আর্টিস্টের কাছ থেকে জুনিয়ররা তারা আসলে অনেক কিছু শেখে, কিন্তু এমনটা যে আমার সাথে করবে আমি তো কখনো ভাবতে পারিনি। ঘটনাটা খুলে যদি বলতেন তাহলে একটু ভালো হতো। কি হয়েছিল বিষয়টা? আমি গতকালকে ডিরেক্টর রাফাত মজুমদার শুটিং এ, তো এখানে তানজিন তিশা আছে, তারপর শহীদুজ্জামান সেলিম ভাই আছে, মীর রাব্বি, মোমিন আন্টি, আর অনেকে আছে। গতকালকে থেকেই দেখতেছি উনি কেমন কেমন যেন একটু পাগলামি করতেছে। এটা ওনার ব্যাপার, সমস্যা। তো গতকালকে আমার প্রথম যে সিনটা, ওই সিনে আসলে উনি আমার হাতটা থেকে একদম মানে টেনে একদম আঁচড় দিয়ে রক্ত রক্ত বের করে ফেলছে। আমি কিছু বলিনি, আমি চুপচাপ শুনছি, চুপচাপ দেখছি যে আচ্ছা ঠিক আছে করছে হয়তো। এটা আবার হচ্ছে রাফাত ভাইয়া সেলিম ভাইয়া দুজনে দেখছে আসলে। ওনারা মনিটরে এটা নিয়ে কথা বলতেছিলেন যে দিশা এমন কেন করলো তোমার সাথে, কি সমস্যা, কি আগে কোনো সমস্যা হয়েছিল কিনা। আমি তখন বলছিলাম যে ভাইয়া আসলে আমি যখন ফারহান ভাইয়ের সাথে কত কাজ করতাম, মুশফিক ফারহানের সাথে 1-2 বছর আগে, তো তখন দিশা তো আমাকে ফোন দিয়ে এরকম থ্রেট দিছিল ওই সময়টা যে ফারহানের সাথে কাজ করা যাবে না,